হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্রতিদিনের মতন এই যে ঘুম থেকে উঠেই সকাল সকাল একেবারে জোর কদমে কাজবাজ সব স্টার্ট করে দিয়েছি। আর এখন বোঝার জন্য টিফিন রেডি করছি। একেবারে খাইয়ে দেবো হচ্ছে রুটি স্কুলে যাওয়ার সময়। তো একটা রুটি করে নিচ্ছি, ছোট্ট দেখে একটা রুটি করে নিচ্ছি, আর তার সাথে করব হচ্ছে একটা এগ রোল করে দেবো, সেটা হচ্ছে টিফিনে দেবো বলে। এদিকে বোঝো আর মনোজ এখনো ঘুমোচ্ছে, ওদেরকে ডেকে তুলিনি। তো আমি একটুখানি কাজগুলো গুছিয়ে নিই, তারপরে ডেকে তুলবো। আর মনোজকে খুব একটা ডেকে তুলতে হয় না, ও নিজেই উঠে যায়, কিন্তু বোঝোকে তো ডেকে তুলতেই হবে, নয়তো আর বিছানা কিছুতেই ছাড়তে চায় না। সকালে উঠে দেখো কি কি কাজ করব না করব সব কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে। এই কাজ যতক্ষণ করতে থাকি ততক্ষণও চিন্তা করতে থাকি যে পরের কাজগুলো কি কি করব। মানে আমরা ঘরের বউরা এরকমই হই, শুতে গিয়েও শান্তি নেই, কিন্তু তখনও ভাবি যে না, উঠে কি কি কাজ করব, কোন কাজটা কোন সময়ের মধ্যে শেষ করতে হবে, সমস্তটা নিয়েই যেন একটা চিন্তা ভাবনা থাকে। শুধু সংসারে কাজকর্ম আর কাজকর্ম, ওর মধ্যেই যেন আমাদের জীবনটা সীমাবদ্ধ হয়ে রয়েছে। আর এদিকে দেখো টিফিন রেডি করা হয়ে গেছে, বোঝোকে খাওয়ানো হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, নয়তো না সকালবেলা জানো তো একদম খেতে ভালোবাসে না, তো মুখে নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকে। কিন্তু যেহেতু ওই বন্দুকটা রয়েছে খেলনা, ওটা নিয়ে খেলতে খেলতে দেখলাম তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো ওদিকে দেখো রেডি হয়ে গেছে একদম, এবার স্কুলে বেরিয়ে যাবে। ওর বাবা তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো চলে গেছে স্কুলে। এবার আমি ঘরের যে কাজগুলো থাকে প্রতিদিন সেইগুলো এবার সেরে ফেলি। আর এদিকে যেদিন যেদিন এগরোল করে দিই সেদিন তো আটাটা একেবারে মেখে রেখে দিই। তো রুটি করার সকালে যে ব্রেকফাস্টে সেই আটাটা মাখাই রয়েছে। তো ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে সব পরিষ্কার করে তারপরে জামা কাপড়গুলো কেচে তরকারি কিছু একটা করতে হবে। তো সেটা নিয়েও চিন্তা যে কী তরকারি করে দেবো। ওই যে বলি আমাদের ঘরের বউদের শুধু মানে একটা কাজ শেষ না হতে হতে ভাবতে থাকি যে আর একটা কাজ কি করব, কখন করব, কী না কি, এইসব নিয়ে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতেই থাকে শুধু। আর সংসারের সবচেয়ে বিশেষ চিন্তার কাজ হচ্ছে দেখবে রান্না বান্নাটা। সব কাজ তো ডেলিকার একই থাকে, যে ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, কাপড় জামা কাচা, সেগুলো আর চিন্তার কি বিষয়, সেগুলো করতেই হবে। আর রান্না বান্নাটাও করতেই হবে, কিন্তু কি করে দেবো, প্রতিদিন সকালে কি রান্না হবে, বিকেলে কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে, সমস্ত নিয়েই যেন একটা চিন্তা। আর তারপরে যদি যাদের বাড়িতে, ধরো আমাদের মতন বাড়িতে, আমাদের বাড়িতে খাওয়া নিয়ে সবারই একটুখানি মানে নকড়া ঝকড়ায় বলতে পারো একটু আছে। তো এইরকম প্রবলেম যাদের যাদের বাড়িতে আছে তাদের তো মানে চিন্তার আর কোনো শেষ নেই, যে কি দিয়ে রান্না করব, আজকে এই জিনিসটা খাচ্ছে তো কালকে ওই জিনিসটা খাবে না। তো এইরকম প্রবলেম তো লেগেই রয়েছে। তারপরে এই জিনিসটা একজন ভালোবাসে তো আরেকজন তো ভালো না বাসলেও খাবে না, তাকে আবার অন্য জিনিস করে দিতে হবে। এইসব নিয়ে তো প্রবলেম রয়েছে। তো ঠিক আছে, ওই যে সংসারে থাকতে গেলে পরে সব কিছুই যেন মানে করতেই হবে এরকম একটা। আর আমরা মেয়েরা তো মানে প্রতিনিয়ত যেন একটা সুগৃহিণী হওয়ার চেষ্টায় পড়ে রয়েছি। মানে কীভাবে মানে ভালো বউ হতে পারবো সংসারে, সেটা চেষ্টাতে সব সময় লেগে রয়েছি। আর এত কিছু চেষ্টার পরও আদৌ কি সুগৃহিণী হয়ে উঠতে পারি সবার চোখে, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। জানি না কী ভাবে সবাই, আর কতটা কি হয়ে উঠতে পেরেছি। আর জানো তো, নিজের সবটুকু দিয়েই চেষ্টা করছি, এবার জানি না কতটা সফল হতে পেরেছি। চলো অনেক বকবক করে ফেললাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব কেচে আমার শুকোতে দেওয়া প্রায় হয়ে যাচ্ছে। আর ওয়েদারের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, কখন যে বৃষ্টি নামছে কখন কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে শশা গাছটার কি অবস্থা দেখো, বেশ মনে আনন্দ জেগেছিল, শশা গাছটা বেশ বড় হচ্ছে, কত ফুল ধরেছে, এবার মনে হয় ফল ধরবে। দেখো উপরের দিকে কিছুটা অংশ ঠিক আছে, আর নিচের দিক দিয়ে পুরোটা প্রায় শুকিয়ে গেছে। মনে হয় না যে শশা হবে, শুধু ফুল পর্যন্তই শেষ, ফল আর মনে হয় না হবে। তো এদিকে দেখো ড্রাগনগুলো বেশ বড় হয়েছে, আর একটু একটু লালচে লালচে কালার ধরেছে। আর বেশ দুই একটা ফুল ওইদিকে নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে সব ফুল তো আর হয় না, কিছু কিছু হচ্ছে আর কিছু কিছু নষ্ট হচ্ছে। আর এই দেখো ছাদের মধ্যে বৃষ্টি হয়ে সেই জল জমে রয়েছে, কখন যে বৃষ্টি হবে আবার জামা কাপড়গুলো তুলতে আসতে হবে, এই হয় বর্ষাকালে অসুবিধা।
ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে ওয়েদারের কি অবস্থা। তো থাক, ওয়েদারের যা অবস্থা কি আর করা যাবে। এদিকে নিচে গিয়ে কাজগুলো তো কমপ্লিট করতে হবে। ওদিকে রান্না বান্না পড়ে রয়েছে সব। ওদিকে সকালের সব রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আবার ফিরে আসলাম দুপুরের রান্না নিয়ে। সকালে তো পেঁপে আলু দিয়ে তরকারি করেছিলাম আর রুটি ছিল আর তার সাথে মিষ্টি ছিল। ওই দিয়ে সবার খাওয়া দাওয়া হয়েছে সকালে। আর এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এই যে এখন উচ্ছে কেটে নিচ্ছি। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। অনেকগুলো উচ্ছে রয়েছে, নয়তো রেখে দিলে পারে না উচ্ছেগুলো দেখি হলুদ হলুদ হয়ে নষ্ট হয়ে যায়, পেকে যায়, তখন আর ভালো লাগে না। তাই জন্য ভাবছি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজাও অনেকদিন খাওয়া হয়নি, তো ভাবছি যে আজকেই ভাজা করে ফেলি। আর ওদিকে শ্বশুরমশাই বাজারে গেছেন, তো কি মাছ নিয়ে আসবে বললেন। আমি বললাম যে 8 ট্যাংরা মাছ এইসব কিছু যদি ভালো পায় তাহলে নিয়ে আসার জন্য। আসলে মাছ খাওয়ানো একটু প্রবলেম আছে মনোজের, মানে কি মাছ খাবে না খাবে সেটা নিয়ে সবারই একটু চিন্তা, যে যেমন তেমন মাছ নিয়ে আসলে ও খেতেও চায় না, সেই জন্য একটু অসুবিধা হয়। আর এদিকে দেখো সবজিও নিয়ে এসেছে বেশ কিছুটা, ঝিঙে, তারপরে বেগুন, টমেটো, ভেন্ডি এসব। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নিই, দিয়ে বাকি যে রান্নাগুলো রয়েছে সেগুলো সব করে ফেলি। এদিকে রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, বোঝো আবার এক্সাম দিয়ে চলে আসবে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরোবো মায়ের সাথে, মানে আমার মায়ের সাথে একটুখানি বেরোবো, মানে চুঁচড়োর দিকে যাব একটু। তো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিই। আসলে কি বলতো, পুজো আসছে তো, তাই একটু একটু এটা ওটা টুকিটাকি কেনাকাটার জন্য যাওয়া আর কি ওই। আর এদিকে দেখো কুমড়ো ভেজেছি, তারপরে বেগুন ভেজেছি, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি। এদিকে আর মাছ নিয়ে এসেছিলো শ্বশুরমশাই, তো আর মাছের ঝাল করেছি। তারপরে হচ্ছে দেখো আমের চাটনি করেছি। বেশ অনেক কিছুই রান্না হয়ে গেছে। যাই হোক, রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল, সব দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো বললাম না দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি। বোজোকে নিয়ে যাবো না, বোজো বাড়িতেই থাকবে, আমি আর মাই যাব শুধু। তো এদিকে মা চলেও এসছে, ও টোটোতে উঠেও গেছি। আর বোঝোর ওদিকে কোনো ঘুম নেই, কিছু নেই, আমি বেরোবো ব্যাস। ওর নাকি আজকে ঘুমই পাচ্ছে না, তো বাড়িতে ওই বন্দুকটা নিয়ে খেলছিল। তো আমি আর মাই বেরিয়েছি একটু এই টুকিটাকি পুজো আসলে পরে কেনাকাটা, একদিন দুদিনে তো আর হয় না আমাদের মেয়েদের, তাই আর কি যখন যেটার মনে পড়ে উনি দুম করে বেরিয়ে যাই একটু। আর দেখো চলেও এসেছি, এসে অনেক কাজবাজ করলাম, টিউশনি পড়ানো, তারপরে টুকিটাকি বিকেলের কাজবাজগুলো কমপ্লিট করলাম, বোঝোকে পড়ালাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।